আয়োজন করা হয়েছে। এখন আমাদের ভারত সফরের যে বিষয়টা, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যেই বর্তমান আজকে ছয় রজব, ওইখানে উরুস মোবারক হচ্ছে, আজকে হচ্ছে শেষ দিন। তা আমাদের সিলসিলাটা খাজা বাবা থেকে নিজামুদ্দিন আউলিয়া হয়ে কলকাতার মিসকিন আলী শাহ, ওইখান থেকে আব্দুর রহমান আলীজান চিশতি হয়ে আমার গুরু খাজা হাসিবুল হক চিশতি থেকে আজকে এই পর্যন্ত বাংলাদেশের এই ধারাবাহিকতাটা। তো সচক্ষে দেখার যে একটা বিষয়, যে অনেকেই ভাবেন যে এখানে তারা উরুস করে বা বিভিন্ন গান বাজনা করে বা অন্যান্য নানান মত, নানান বিষয়, মনের মধ্যে অনেক ধরনের সংশয় চিন্তাধারা থাকে। কিন্তু বাস্তবতা যেটা সচক্ষে দেখা, যে আমার একটা যে অরিজিন, যেখান থেকে আমার সূত্রপাত, যেমন আমার পিতা থেকে আমার সূত্রপাত, এটা আমার একটা অরিজিন। সেই বাস্তবতায় তো আমরা পরিচয় বহন করে, যে ভোটার আইডেন্টি কার্ড বা যে কোনো জায়গায় একটা পরিচয় লাগে। আমাদের যেই চিশতিয়া সিলসিলাটা খাজা মঈনুদ্দিন চিশতি থেকে, তো এটার তো একটা গুড়া বা অরিজিন অবশ্যই আছে। তো আমরা হয়তো বা অনেকেই এটার একটা এলোমেলোর মধ্যে থাকি। তো সেই হিসাবে গুরুজির সাথে যখন আমরা ভারত সফরে প্রথম যাই, সর্বপ্রথমে আমরা নামার পরে আমরা যে চিন্তা করি যে আগে খাজা বাবার এখানে আমাদের যেতে হবে। তো এখানে যাওয়ার পরে সর্বপ্রথম যেখানে প্রথমবার অভিজ্ঞতাটা, আমি সাথে আরেকজন ছিল আমাদের গুরু ভাই, ওইখানে একটা আসলে কি বলবো, যে অসাম্প্রদায়িক একটা মিলন মেলা, এক কথায় বলতে গেলে। ওখানে যাওয়ার পরে সবচেয়ে বেশি যে মাজারের একদিকে কেউ কোরআন পাঠ করছে, অন্যদিকে হারমোনিয়াম নিয়ে গান বাজনা হচ্ছে, অন্যদিকে যার যার কেউ ধ্যানে মগ্ন, মানে এমন একটা জায়গা যেটা অসাম্প্রদায়িক, যার যা ইচ্ছা। ওখানে কোনো আইন বা ধরা বাঁধা কোনো নিয়মের মধ্যে নাই যে তুমি এটা করো ওটা করো। কারো ভালো লাগলে ব্যক্তি দিচ্ছে, কেউ ফুল দিচ্ছে, তার মনোবাসনা, কেউ নামাজ পড়ছে, যার যেরকম। মানে ওনার এখানে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছিল অসাম্প্রদায়িক ছিল বিরাই তো সবাই ওখানে গেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওনার ব্যক্তিগত জীবনে যদি উনি কোনো সাম্প্রদায়িক থাকতো, তাহলে কিন্তু সাম্প্রদায়িক লোক ছাড়া ওইখানে অসাম্প্রদায়িক লোকের কোনো সমাগম হইতো না। যেহেতু ওইখানে আমাদের মূল একটা অরিজিন, সেই সিলসিলা থেকে আমাদের পরবর্তীতে উনার প্রধান খলিফা যিনি খাজা বখতিয়ার উদ্দিন কাকি, উনার মাজার হচ্ছে দিল্লিতে। তো আমরা ওইখানে গিয়ে উনার প্রধান সিপাহী সালার যে খাজা বখতিয়ার উদ্দিন কাকি, উনার মাজার পরিদর্শন করি। ওইখানেও আমাদের সিলসিলার দ্বিতীয় যে শক্তিশালী যে একটা অরিজিন। এভাবে আস্তে আস্তে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ওইখানে যাই। তো ওখানে আসলে গেলে আমাদেরকে খুব নগণ্যই মনে হয়, সত্যি কথা যেটা, যে আসলে এখানে মনে হইতেছে যে তারা মনে হয় খাজা বাবার খুব বড় আসে, খুব বড় লোক, এদিকে তারাই করে। কিন্তু ওই জায়গায় গেলে আপনি খাজার কে ও বোঝার সময় নাই, শত শত লক্ষ লক্ষ মানুষ, তো সবাই তো খাজার লোক। তখন গেলে আর ওই ইয়েটা থাকে না, দাম্ভিকতাটা, যে আমি খাজা বাবার লোক, খাজার এখানে আসছি। ও সব সমান। এই বড় বড় গাড়ি বা যে যত ধনী হোক, যে যত গরিব হোক, সবাই ওইখানে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। তারপর আমাদের সিলসিলার সবচেয়ে আকর্ষণীয়, মানে ওইখানের পর যেটা আসে, আমাদের পার্শ্ববর্তী নদিয়া জেলার পাশে যে কলকাতা, সেই কলকাতাতে আমাদের এই সিলসিলার 35তম পুরুষ খাজা মিসকিন আলী শাহ, ওখানে 165 বছর যাবৎ মাহফিল হচ্ছে, 165। আর আমার জানা মতে ফকির লালন সাহেব মনে হয় 123 বা 24, আমার জানা মতে। হ্যাঁ, ওই 30-এর দশকের প্রায় 30 বছরের, 35 বছরের ব্যবধান সমসাময়িক। তার হয়তো এক সময় এক জীবদ্দশায় হয়তো ছিল, কিন্তু গ্যাপটা আছে 30-35 বছরের। তো কলকাতার যেটা বেনিয়াটা করলেন, অবাক করা বিষয়, এত বড় একটা দরবার, ওখানে আপনি কোনো সাইনবোর্ড পাবেন না।
কারেন্টের একটা পিলারের মধ্যে জাস্ট হাতে লেখা একটা সাইনবোর্ড 3 ফুট বা 2 ফুট, যে খাজা মিসকিন আলী শাহ দরবার। দরবার খুঁজে পাওয়া খুবই মুশকিল, কিন্তু ওনার যখন উরুষ হয়, বিশাল আকারে উরুষ হয়, সবাই ওখানে উপস্থিত হয়ে এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে মিসকিন আলী শাহর মাজার পরিদর্শনে যখন আমরা গেলাম, যে বাংলাদেশ থেকে আসছি, তো ওনাদের আসলে অবাক বা অন্য কোনো বিষয় হয় নাই, স্বাভাবিকভাবে ওনারা ছিল। ওনারা বললো যে আমাদের এখানে তো প্রায় সময়ই বাংলাদেশ থেকে লোক আসে, কেউ না কেউ থাকে প্রতিটা অনুষ্ঠানে, আমরা হয়তো একটু পিছিয়ে, যার কারণে আমাদের সাথে পরিচয়টা কম। সে মিসকিন আলী শাহর উনি যেদিন উফাত হয়, উনি ওনার ভক্তবৃন্দদেরকে সবাই আহ্বান করে যে আজকে তোমরা আসো। উনি যেই ঘরে ঘুমাইতো, ওই ঘরের মধ্যেই বলছে যে তোমরা এখানে একটা কবর খোঁড়ো। তার কিছুক্ষণ পরে ভক্তবৃন্দের সামনে উনি ওখানে উফাত নেন, এবং ওই ঘরের ভিতরে আজও কিন্তু এখানে ওই মাজারটা, এবং যে গাছটা ছিল ওই গাছটা কিন্তু এখনো আছে। তো সেই সিলসিলারই ধারাবাহিকতায় আমাদের 35 থেকে পরবর্তীতে হাকিম আব্দুল্লাহ, ওনার মাজারটাও কলকাতাতে। সমগ্র কলকাতার যে বিনিয়াপুকুর ল্যান্ড, যেটা অনেক জায়গা ছিল ওনার, ওই জায়গার অধিকাংশ গভর্নমেন্ট নিয়ে নিছে, কিন্তু সে মাজারটা আজও ঐতিহাসিক ভাবে টিকে আছে। ওইখানে অনেক বাংলাদেশি লোকজন যায়, সেই সুবাদে আমরাও হয়তো বা দেখতে পারছি। তার পরবর্তীতে যেটা আমাদের একটা লোকের সাথে পরিচয় হয় ভারতের তরিকাপন্থী লোক হিসাবে, যা স্বাভাবিক সম্পর্কে কথায় কথায় ওনার সাথে এক সময় যে আপনাদের সাজরা শরীফটা কোন জায়গা, তো হঠাৎ করে বললো যে আমরা তো কুষ্টিয়া নিজামিয়া, মিসকিন আলী শাহ থেকে তারপর হাকিম আব্দুল্লাহ হয়ে আকবর আলী শাহ হয়ে ওনার। তার মানে কি দাঁড়ালো কথাটা, কোথায় বাংলাদেশ, কোথায় সে ভারত? আমাদের সাজরা নামার 3 পুরুষ আগে, আমরা হচ্ছে বাংলাদেশ, ওনারা হচ্ছে কলকাতা। শক্তিশালী একটা স্ট্রং না হলে একটা জিনিসের এত কাছাকাছি ব্যক্তি পাওয়া যায় না। তার মানে আমাদের যে সাজরা শরীফ, যে সিলসিলাটা, এটা শিকড় অনেক গভীরে, না হলে এই ভারতবর্ষ ছড়িয়ে থাকা এই সিলসিলার লোক আজকে এই চুয়াডাঙ্গায়। আপনি যদি এই সিলসিলা ধরে, হাকিম আব্দুল্লাহ সিলসিলা ধরে যদি বিখ্যাত কোন লোকের মিসকিন আলী শাহর পরে নাম বলতে চান, তাহলে আমার গুরু হাসিবুল্লাহ চিশতির নাম আসবে। কারণ হলো এই সাজরা নামাটা থেকে ওই সিলসিলার লোক যেহেতু আমাদের কাছে আসে, যাতে কি প্রমাণ হয় যে আমাদের বাবা মিসকিন আলী শাহর পর থেকে যদি কোন শক্তিশালী পুরুষ এই জামানায় থাকে, তাহলে হাসিবুল্লাহ চিশতি। তারপর আকবর আলী শাহ যে মাজার শরীফ, পবিত্র মাজার শরীফ, এটা আমাদের লোকেশনটা নেওয়া হয়েছে, ওখানে যাওয়া হয় নাই। আমাদের ঘোরাটা যে কথাটা প্রথমে বলছিলাম, যে আমরা এখানে এমনিতে এখানে অনুষ্ঠান করছি না, বা এমনিতেই আমরা এই পাগলামি এমনিতেই আসে নাই, এই পাগলামি ঘোরা থেকে আসা। আমাদের এখানে কত সাল, সে 800 বছর আগ থেকে এটা চলে আসছে। আজকে এখন নতুন মনে হয় এই জিনিসগুলো এখানে দেখার পরে মনে হয় নতুন, এরা মনে হয় পাগল, কিন্তু পাগলের দল তো অনেক আগে থেকে পৃথিবীর বুকে ছড়িয়েছিল। আমরা তো জাস্ট এটা শুধু জাগ্রত করার চেষ্টায় আছি, করতে পারি নাই, চেষ্টায় আছি। তবে গুরুজি আজকে থাকলে এখানে অনুষ্ঠানটা অনেক পরিপূর্ণ হয়েছে। একটা জিনিসের শট, যেটা গুরুজির আশেপাশের যে চোখে চলাচল দেখা, সবার সাথে হাবিব স্যার আসছে, ওনার সাথে দেখা সাক্ষাৎ, মানে সবার মনে কিন্তু একটা গ্যাপ, একটা জায়গায় একটা শূন্যতা। আজকে উনি একই অনুষ্ঠানে আছেন, খাজা বাবার উরুস অনুষ্ঠানে ভারতে আছেন। অনুষ্ঠান ওইখানে খুব জনপ্রিয় ভাবে হয়। আশেপাশে যারা আছেন এলাকাবাসী বা টুকটাক যারা এই সমস্ত বিষয় পছন্দ করেন না, নিরপেক্ষ ভাবে আমাদের বাহ্যিক দিকটা না দেখে আলোচনা বা কথাবার্তার যে বিষয়টা, নিরপেক্ষ ভাবে কথাগুলো শোনার, এবং আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনাদের জন্য তাবারক রান্না করা হয়েছে। আপনারা অন্তত পক্ষে খাজা বাবার নামে, আমরা কিছু না, খাজা বাবার অনুষ্ঠান এটা আমাদের অনুষ্ঠান না, খাজা মাইনুদ্দিন চিশতি আল আজমেরী রহমতুল্লাহ আলাইহির অনুষ্ঠান। ওনার এখানে যার যেই সমস্যা বা বিভিন্ন ভাবে, কেউ অসুস্থ, কেউ মানসিক পীড়ায় আছেন, নিহত, এখান থেকে দয়া করে সবাই তাবারক নিয়ে যাবেন, মনে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব না রেখে। খাজা বাবার অনুষ্ঠান, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।